আমরা আজকে একটা অন্য জায়গায় এসেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবার করে, কিন্তু আসা হচ্ছিল না, তো আজকে চলে এসেছি ফাইনালি। তো এটা হচ্ছে তোক যাওয়ার রাস্তা। এখানে বিশাল একটা জাগরণী নাগেশ্বরী, তো সেই মায়ের পুজো দিতে এখানে এসেছি। তো তোমরা দেখো যে হ্যাঁ, এই মন্দিরটা সবাই কিন্তু জানে না, কিন্তু অনেকজন জানে, যারা জানে তারা অবশ্যই জানতে পারবে যে কী কী মহিমা আছে না আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পরে, হ্যাঁ, তো তার মাঝে বিল পড়বে। তো তোমাদের সেই বিলটা দেখাচ্ছি, দেখো এখানে বিল এবং দিঘি, অনেক নদী, অনেক কিছু আছে, কিন্তু এখন জল নেই, শুকিয়ে গেছে। দেখো এখানে চাষও হয় অনেক রকমের, সব কিছুই, ধান, সর্ষে সবই চাষ হয়। তো তোমাদের এখানে একটা নদী দেখাচ্ছি, দেখো দেখো এই বিলের মধ্যে অনেক সবাই মানে যাকে বলছে দিঘি বলছে, এবং এভাবে কেটে কেটে মাটি কেটে কেটে পুকুরের মতো তৈরি করেছে, অনেকগুলো আছে ওই জায়গাতে, অনেক প্রচুর আছে, অনেক কটা করেছে। এই রাস্তা হয়ে যেতে হবে, হ্যাঁ, তারপরে মন্দিরটা পেয়ে যাবে। কাছে মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি যে মন্দির কোথায় কী উদ্দেশ্যে যাচ্ছি। আমি আর দিদি এসেছি, তো এই তো দিদি আর আমি এসেছি পুজো দেওয়ার জন্য। সামনেই নাগেশ্বরী মন্দিরের কাছে চলে এসেছি, তো সামনে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দির সামনে গিয়ে, এটা সামনেটা। তো এখানে ঘন্টা ছিল, সেই জন্য বাজিয়ে নিলাম। এখন ঠাকুর মশাই আসেনি, সেই জন্য তো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি চারিপাশে। আগে মন্দিরটা ফাঁকার মধ্যে ছিল, কোনো ঘেরা ছিল না, এখন পুরোটাই ঘেরা হয়ে গেছে চারিপাশে। আর এখানে বিশাল বড় একটা বট গাছ আছে, তার নিচেই মা নাগেশ্বরী। খুব সুন্দর হয়েছে চারিপাশটা, দেখতেও ভালো লাগলো। এটা হচ্ছে পুরোটাই মন্দিরের সামনে, আর তার পাশেই আছে দুর্গা মন্দির। এখানে 3টে মন্দির পরপর আছে। এই সিস্টেম মানে জায়গাটা খুব ভালো লাগলো যে একসঙ্গে পরপর 3টে মন্দির আছে। এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কাজটা। আর দুর্গা মন্দিরের পাশেই আছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, এখনও পুরো কমপ্লিট হয়নি, কিন্তু শিবলিঙ্গটা বসানো হয়েছে। তো শিবলিঙ্গটা বিশাল বড়, তো শ্রাবণ মাসে এখানে জল ঢালা হয়। তো এটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, আর জায়গাটাও বিশাল বড় ফাঁকার মধ্যে, আর পরস্পর 3টে মন্দির, সুন্দর সব কিছু। এদিকে ঠাকুর মশাই চলে এসেছে, পুজো বসে গেছে। এখন সেরকম ভিড় থাকে না, শনি মঙ্গলবার বা প্রতিদিনই পুজো হয়, জিজ্ঞেস করলাম। তো আর এখানে ভিড় থাকে, পুরো মেলা সব, মানে তখন পুজো খুব বড় করে হয়, ওই আষাঢ় শ্রাবণ আর বৈশাখ জ্যৈষ্ঠী। আর এখান থেকে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম বাঘা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দোকানের সঙ্গে এখন আলাদা যখন আসে দেখা হয়, খুব মিস করি। এত সবসময় এক জায়গায়, মানে সব সময় সঙ্গী, যেখানে যাবো দুজনে, কী করবো বলার না। আপনারা এসে দেখতে পারেন, এই টাইমে খুব সুন্দর, গরমের থেকে এই টাইমে হাওয়া রোদ দুটোই পাওয়া যাবে। এখানে এলে নৌকায় চলা যাবে, বিশাল বড় বড় নৌকা আছে, কত সুন্দর জল, সাদা ফিট, এবারে খাওয়া যাবে। যে অনেকগুলো পুকুর তৈরি করা হয়েছে মাটি কেটে, বা এটাকে সবাই দিঘি বলছে। তো অনেকগুলো হয়েছে, এগুলো ছোট, এই তো ওই সাইডে এগুলো বড় বড় আছে, অনেক বড় বড় আছে। মধ্যে রাস্তা, আর দুই সাইডে জমি, এক সাইডে জমি আর এক সাইডে দিঘি। ভিডিওতে 2 রকম কথা বলে দিয়েছি, তুমি বা লেনদেন, তো তার জন্য ক্ষমা করে দেবেন। কথা বলে ভিডিও করছি, খারাপ বা ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। তো জানি না কেমন হচ্ছে, ভালো যদি লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করলাম একটু করার। এখানে মধু চাকের জন্য সব ব্যবস্থা করা হয়েছে, যেহেতু সর্ষের ফুল চারিদিকে, তো সেই জন্য মধুর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। কত সর্ষের ফুল চারিদিকে, সামনে এত সুন্দর সর্ষের জমি পেয়ে গেছি, তো ছবি না তুললে হয়, সেই জন্য আমি নেমে পড়লাম সর্ষের জমিতে। শেষ করছি, তো আমাদের ঘোরা, পুজো দেওয়া সবটাই হলো, এবং ছবি তোলা হলো। তো টাটা করে দে।
টাটা, আজকের মতো বাই।